হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা দেখো গোপোষণা উঠে পড়েছে আর ওকে কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু খুবই একটা স্পেশাল দিন। কেন, কি কারণ সবই তোমাদের বলছি, আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তার আগে একটু ধৈর্য ধরো। তো চলো দেখতে থাকো। এখন তো প্রায় 8:30 মতো বাজে, কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে মা। কারণ এর আগের দিন তো গোপীসোনাকে তুলতে তুলতে প্রায় 9টা 9:30 বেজে গেছিলো। আজকে গোপীসোনা দেখো সকালবেলা বিস্কিট খাচ্ছে। ও কিন্তু এক একদিন বিস্কিট, কিশমিশ, তারপরে হচ্ছে চকলেট, অন্য তারপরে নকুনদানা, চেরি ফল, এইগুলো খায়। তো আর আজকে কিন্তু মা বিস্কিট দিয়েছে। তো বলো তো আমরা কোথায় এসেছি? আমরা এসেছি আজকে সনাতনী হিন্দু মেলাতে। তো এটা বললাম কারণ আমাদের যত সনাতনী আছে, যত হিন্দু আছে, সনাতনী মানে হিন্দু, মানে সনাতনীদের এটা একটা বিশাল পাওয়া। মানে এখানে অনেক মহারাজ আসবেন, অনেক প্রদেশের মহারাজ আসবেন এবং তারা গান করবেন, কীর্তন করবেন, গীতাপাঠ করবেন এবং তার সাথে যেন আমরা শ্রবণ করতে পারি। মানে এক কথাই হলো 5,000 কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে আমাদের পলাশীপাড়া ফুটবল ময়দানে। তো সেখানে আমরা সবাই উপস্থিত হয়েছি, আমরা বলে না, আরও অনেক হাজারে হাজারে মানুষ। তো একটার পর একটা গানের দল আসছিল, খুবই ভালো লাগছিল। তো চলো আর বেশি কথা বললাম না, তোমরাও একটু শ্রবণ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। গীতা পাঠ ঘরে ঘরে, আমরা সকলে এই কথা জানি, কিন্তু এটাও জানতে হবে ঘরে ঘরে গীতা পাঠ পাঠ কেন ফলে না? বিষ্লায়ের কাঠি দোষে একটিও কাঠিও জ্বলে না। গীতার শ্লোক ইক্ষু খণ্ড জীবাইলেও আস্বাদ নাই। গুরুর পাশে বসে বসে সবাঞ্চে জীবন চায়। গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদ। সকলে হাতে তালি দিয়ে কীর্তন করার চেষ্টা করবে সকলে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। আমি আবার বলবো, তারপরে আপনারা পাঠ করবেন। গীতা আমরা পাঠ করছি, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। অর্জুন উবাচ অর্জুন উবাচ এবং সতত যুক্তায়ে ভক্তাস্তাং পর্যুপাসতে ये च कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। गीतानाथ की गीतानाथ की गीतानाथ की भारत माता की। তো আমি আর আমার বন্ধুরা সবাই কিন্তু ভলেন্টিয়ার হয়েছিলাম, আমার বাবাও ভলেন্টিয়ার হয়েছিল। তাই আমরা মেয়েরা যারা ছিলাম সবাই লাল সাদা শাড়ি পরে গেছিলাম, তিলকও দিয়ে দিয়েছিল আমাদের সবাইকে। তো দেখতে পেলে 5,000 মানুষের জায়গায় কিন্তু 5,000 ছাড়িয়ে গেছিলো, মানে এত মানুষ হয়েছিল। আরও মানুষ হতো যদি এই জায়গাটা একটু পলিথিনের ব্যবস্থা থাকতো। মানে খোলা আকাশের নিচে তো প্রচণ্ড রোদ ছিল, তাই মানুষে মানে বেশিক্ষণ বসতে পারেনি। এটা না বসতে পারাটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু একটা ছাউনির ব্যবস্থা থাকলে আরও অনেক মানুষ হতো। তো তোমরা দেখো কত মানুষ আর কত সাধু এসেছেন। কার্তিক মহারাজ আজকে আসার কথা আছে, তো দেখি কটার সময় আসে। যদি ফ্রি পাই, ফাঁকা পাই, অবশ্যই দেখাবো তোমাদের, কারণ আমি তো ভলেন্টিয়ার আছি, অনেক কাজকর্ম মাঠে থাকতে হচ্ছে, দেখাশোনা করতে হচ্ছে সবাইকে। তো ওখানে নাগা সাধু রয়েছে, একজন জটাধারী বাবা রয়েছে, আরও অনেক প্রদেশের সাধু রয়েছে, মায়াপুর থেকে আগত 2জন পণ্ডিত রয়েছেন। তো খুবই ভালো লাগছিল। মানে ওখানে কিছুক্ষণের আনন্দ, কিছুক্ষণের হরিনাম শ্রবণ, তার সাথে প্রভুর সেবায় নিয়োজিত হওয়া, মানে খুবই ভালো লাগছিল।
তো এই যে দেখতে দেখতে আমাদের পাড়ার একটা দলও ঢুকে পড়েছে। এই দলটা কিন্তু আমাদের পাড়ার। তো খুবই ভালো লাগছিল, আমার মনে হচ্ছিলো কিছুক্ষণের জন্য আমি যেন স্বর্গ লাভ করেছি, মানে এতটা শান্তি লাগছিল, সামান্য কিছুক্ষণের আনন্দ। আর প্রভু না চাইলে কখনো এখানে আসতাম না, মানে আসতে পারতামও না, আমার পরীক্ষা চলছে, তাও কিন্তু দেখো প্রভুর টানে টানে চলে এসেছি। তো এখন যারা মায়াপুর থেকে এসেছিলেন তারা এখন চলে যাচ্ছে। তো এই যে মানে সারাক্ষণ কাজ করে তো রোদে ঘুরে ঘুরে একটু হাঁপ নেওয়ার জন্য মাঠে বসেছিলাম ছায়া দেখে। তো সেখানে দেখলাম প্রভুরা চলে যাচ্ছেন, তো ওনারা গাড়িতে উঠছিলেন, তাই তোমাদের একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। আমাদের কাজ শেষ, এখন প্রায় 4:30 মতো বাজে, আর আমরা সবাই মিলে কিন্তু মহাপ্রসাদ নেওয়ার মানে খাওয়ার জন্য আর কি বসে পড়েছি। তো এখন প্রসাদ বিতরণ করা হবে। দেখো কত মানুষ চারিদিকে, প্রচণ্ড ভিড় ছিল, মানে খুবই ভিড়। সো গাইজ, প্রভুর কাজ করতে পেরে খুবই ভালো লাগছে, মানে স্বেচ্ছাসেবক হয়ে খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত আমি। এমনিতেও আমার প্রভুর কাজ করতে, হরিনাম সংকীর্তন শুনতে যেতে, এই মানে ঠাকুরের কাজকর্ম করতে আমার ভীষণই ভালো লাগে। তোমরা সকলেই জানো যে হরিনাম যেখানে হয় আমি সেখানে ছুটে চলে যাই, আমি আমার মা বাবা সবাই, মানে খুবই ভালো লাগে। তো মানে পুনর্জন্ম বলে যদি কিছু হয়ে থাকে, আমার মনে হয় যেন আমি পরের জন্মেও, মানে পরের জন্ম বলে যদি কিছু হয়ে থাকে, তো আমাকে যেন ভগবান আবার মানুষ রূপে জন্ম দেয়। মানে আমার এতটা ভালো লাগে, মানে আমি এতটা খুশি ওখানে যেতে পেরে। আর এই মহানাম কিন্তু মানে 1 মাস কি 2 মাস আগে কলকাতা ব্রিগেডে হয়েছিল, সেখানে 5 লক্ষ গীতাপাঠ হয়েছিল। মহারাজ ধীরেন্দ্র শাস্ত্রী সেখানে এসেছিলেন, আরও অনেকে এসেছিলেন। তো এখানে আজকে কার্তিক মহারাজ আসার কথা ছিল, বাট উনি আসতে পারেননি সিকিউরিটি না থাকার কারণে, মানে বাধা পড়ে গেছিলেন, তাই আর আসতে পারেননি। তো যাই হোক, ওনাকে আমি দেখেছি, উনি গতকাল রাত্রেবেলা এসেছিলেন আমাদের এই মাঠটা পরিদর্শন করার জন্য। তো যাই হোক, ওখানে যেতে পেরে, ওখানে প্রভুর কাজ করতে পেরে, ভলেন্টিয়ারের কাজ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। কিন্তু একটা অসুবিধা হয়েছে, রোদে ঘুরে ঘুরে দেখো আমার র্যাশ বেরিয়ে গেছে গালে। তো যাই হোক, সেটা কোনো ম্যাটার করে না, যেটা ম্যাটার করে সেটা হলো প্রভু টেনেছে বলেই কিন্তু যেতে পেরেছি, নাহলে কিন্তু কখনোই যাওয়া সম্ভব হতো না। তো যাই হোক, আশা রাখছি আগামী দিনগুলো ভালো কাটবে প্রভুর আশীর্বাদে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।